অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে, বিমান জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার কবর কোথায়? তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই? অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে, তিমি মাছ খেয়ে ফেলেছে, তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার রুহুটা আছে না নাই? প্রতিটা রুহু সংরক্ষণ করে কে? প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের কাছে এসে মালাকুল মউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফন মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। সরাসরি দেখে মালাকুল মউত। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে এসে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে। আগে ধমক। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না? বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয়, বাসে থাকে 50 জন, ডাকাত ঢুকে 5 জন, এই 5 জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয়। কারণ ত্রাস সৃষ্টি করে। এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় 4-5 জনের। রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে। মালাকুল মউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে, ভয়ে লোকটা কাঁপতে থাকে। ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না, সুন্দর জামা পরে আসে না, কালো কুচকুচে চেহারা, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে, আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে, দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে, ও পাপাত্তা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে পাপাত্তা, আল্লাহর রাগ, ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয়। মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে, কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি? কাফেরদের আত্মা বেরোতে চায় না। ডানে দৌড়, বায়ে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়, আখা দৌড়াদৌড়ি করে। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে, জবাই না করে, তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায়, এর সে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গাদ্দারদের রূহ কবজ করা হয়। আল্লাহ, এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও। মুমিনদের রূহ যেমনি কবজ হয়, ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও। ঈমানের মৃত্যু নসিব করে দিও, শাহিদি মৃত্যু নসিব করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বা আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। আমিন। আরো জোরে পড়েন আমিন। তার মানে বিমান দুর্ঘটনায় হোক, কিংবা লঞ্চ ডুবিতে হোক, কিংবা আগুনে পড়ে হোক, কিংবা আত্মঘাতী হামলায় হোক, যে যেখানেই মারা যায়, কবরের 3টা প্রশ্ন তার জন্য আসরা নাই। ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন 3টা, আপনারা যারা মুমিন তাদের জন্য 4টা, আপনাদের জন্য একটা বেশি। আলহামদুলিল্লাহ। কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে, মুনকার নাকির যখন চলে আসবে, 40 কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায়, তখনই ফেরেশতা চলে আসে। শেষ, সব শেষ। এসেই পরীক্ষা শুরু। মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রবের নাম কি? আমরা বলবো রব্বি আল্লাহ, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমারে রব। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা বলবো আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দিনু, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী, ঠিক কি না? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা।
দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামবিওয়ালা। ঠিক কি না? তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন, আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, তোমার নলেজ কি? তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা, কিভাবে পারলা, কেমনে জানলা? নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো? নকল হয় না? এখন মনে হয় এগুলো একটু কমছে। একটা সময় ছিল অনেক নকল হইতো। পাঞ্জাবের ভিতরে নকল, পকেটে নকল, টুপির ভিতরে নকল, মৌজার ভিতরেও নকল। এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই? স্কেলের মধ্যে লিখে নিয়ে যায়, হাতের মধ্যে লিখে নিয়ে যায়, ওড়নায় লিখে নিয়ে যায়, কাপড়ে লিখে নিয়ে যায়, আসে না নাই? ফেরেশতারা বলবে নকল করছো নাকি? কেমনে জানলা? তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা? আল্লাহ তোমার রব, ইসলাম তোমার ধর্ম, এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা? আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি, আমি ইসলাম জেনে বুঝে মেনেছি, আমি আন্দাজে কোথাও ঘুরি নাই। চিল্লা এখন ঠিক কিরা? আপনাকে বলতে হবে। এজন্য শিখতে হবে, প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে, আখের গোছাতে হবে, জীবনটাকে আলোকিত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিরা? চারটা প্রশ্নই যখন হয়ে গেল, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশামদেদ, কংগ্রাচুলেশন, খোশামদেদ, কংগ্রাচুলেশন, সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরান, আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাও মিলা আরুস, ঘুমাও, স্লিপ, ইউ শুড গেট সাম স্লিপ নাও। তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে, ঘুমাও। কানাও মিলা আরুস, যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয়, বাসর রাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয়, তুমিও ঘুমাও, কেউ তোমার ঘুম ভাঙবে না। কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহায় যে ফুৎকার আছে, ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি, পড়ে না আমিন। ওয়াম্মাল কাফির ওয়া আহলুশ শিমাল, আর ইসলাম বিরোধী যারা, তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের দেহ, নীলাভ বর্ণের দুটো চোখ, গায়ের রং কালো, চোখের রং নীল, দেখতে কেমন লাগে? আলিফ লাইলার ভূতের মতো। তখন গায়ের রং কালো, চোখের রং নীল, ফেরেশতা দুইটা আসবে, এসে ত্রাট সৃষ্টি করবে, এসে বলবে বল তোর রবের নাম কি? আমার রব্বুক। মুশরিক, কাফের, নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে, আমি জানি না, আমি তো আজীবন শুধু চেয়ার করেছি, মদ খেয়েছি, আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে, আমি টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, আমি মাস্তানি করেছি, আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না। আমি ছিলাম টেন্ডারবাজ, আমি ছিলাম গডফাদার, সন্ত্রাসীদের লিডার, আমি ছিলাম ডন 1 2 3 সব, আমি ছিলাম ডনের ডন, আমি ছিলাম মাস্তান, রংবাজ, রব টপ কি আমি তো জানি না। লাত্রি লাত্রি আমারে জিজ্ঞেস করো না। আবার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? বলবে লা আদরি, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি শুধু মৌজ মাস্তিতে ছিলাম, আমি আনন্দ ফুর্তি করেছি, ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, আজীবন ইসলামরে আমি বাস দিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধিতার সাথে ছিল আমার চলাফেরা, আমার সব সাঙ্গপাঙ্গ ছিল গুন্ডা বদমাশ, ইসলাম বিরোধী। রব কি, ইসলাম কি, এগুলো আমি জানি না, আমার এগুলো জিজ্ঞেস করো কেন? ধর্ম কি আমি জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। 3 নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হাজার রজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কয় না, চিনি না, তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম, এই লোকটার বিরোধিতা করতাম, ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম, এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম, এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম। ফেরেশতারা বলবে তাই, এই ছিল তো ডিউটি, দাঁড়া এখনই আমাদের খেলা শুরু, এখনই শুরু। ফায়ুত্রাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে, পিটিয়ে ওর গোশতের হাড্ডিগুলোকে থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিরে বলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে।
চাপ দেয়া হবে, ধাক্কাধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না। মাটি আস্তে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে, ফাতাখতালিফা আতলাউহু, তার ডান পাশের পাঁজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে। বিশ্বনবী বললেন, এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি, কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও। আমরা এই আযাব পেতে চাই না, আমরা যেন ঠিকভাবে কবরের 4টা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন, গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থেকো না। এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন, কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন, এই জায়গায় আমারও আসতে হবে। দিন যাবে, রাত আসবে, বৃষ্টি হবে, শীত আসবে, কেউ আমার দেখতে আসবে না। একা থাকতে হবে, একা, বড় একা, অন্ধকার, বড়ই অন্ধকার। ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই? ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই?